সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়নের অ্যাসিড ক্ষারক সমতা নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের বিষয় হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। অধাতুর অক্সাইড বলতে যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটি কী করে পানির সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড উৎপন্ন করে। সে অ্যাসিডটা হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড। তো এখানে দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে অধাতুর অক্সাইড, কার্বনটা হচ্ছে একটি অধাতু, তো এটা হচ্ছে একটি অধাতুর অক্সাইড। এগুলো পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। তো বিষয়টা হচ্ছে যে বিশুদ্ধ বায়ুতে কি থাকে, আমরা জানি যে বিশুদ্ধ বায়ুতে বায়ুর মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে এবং বিভিন্ন ধরনের নাইট্রোজেনের অক্সাইড থাকে, যেমন নাইট্রোজেন গ্যাস থাকে, তারপরে হচ্ছে অক্সিজেন গ্যাস থাকে। তো এই ধরনের বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলে গ্যাস থাকে। তো আবার বিভিন্ন ধরনের প্রাণী কী করে, শ্বাসক্রিয়ার সময় তারা কি করে, আমরা সকলে জানি যে শ্বাসক্রিয়ার সময় তারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। আবার দেখা যায় অনেক সময় বর্ষাকালে বা যে কোনো সময় অনেক সময় বজ্রপাত হয়। তো যে স্থানে দেখা যায় যে বজ্রপাত হয়, সেই স্থানে কি হয়, বজ্রপাতের সময় ওই স্থানে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সেই স্থানে লক্ষ্য করা যায়, বা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি হয় যে স্থানে বজ্রপাত হয়। তো এই তাপমাত্রায় কি হয় যে বায়ুতে, যে এই তাপমাত্রার কারণে, এই তাপমাত্রায় বায়ুতে যে নাইট্রোজেন গ্যাস থাকে, তারপর হচ্ছে অক্সিজেন গ্যাস থাকে, এই নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস কী করে, এই তাপমাত্রায় তারা কি করে, বিক্রিয়া করে। যেমন এই নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এরা কি করে, এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড গ্যাস এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো এই নাইট্রিক অক্সাইড গ্যাস আবার কি করে, এরা সামান্য পরিমাণে কি হয়, অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবার কি করে, নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড আবার কি করে, জারিত হয় কি করে, অক্সিজেন দ্বারা জারিত হয় নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই বৃষ্টির পানিতে এই সকল অক্সাইড অর্থাৎ এই নাইট্রোজেন ডাই অক্সাইড করে কি, বৃষ্টির পানি অর্থাৎ পানির সঙ্গে আবার কি করে, এরা বিক্রিয়া করে কিন্তু বিভিন্ন ধরনের নাইট্রাস অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, এই অ্যাসিডগুলো কিন্তু কি করে, উৎপন্ন করে। তো এই অ্যাসিড উৎপন্ন করার ফলে কি হয়, এটি অ্যাসিড বৃষ্টি হিসেবে মাটিতে পতিত হয়। তখন আমরা বলি যে এটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিডযুক্ত বৃষ্টিকে তখন আমরা বলি কি, অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5 থেকে 6-এর মধ্যে হয়। তোমরা সকলেই জানো যে আমরা এতক্ষণ থেকে জানলাম যে বৃষ্টির পানিতে সামান্য পরিমাণে অ্যাসিডযুক্ত থাকে, যার কারণে বৃষ্টির পানির পিএইচের মান হচ্ছে 5 থেকে 6-এর মধ্যেই থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পিএইচ জানো, পিএইচ কী জিনিস। পিএইচ হচ্ছে কি, পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ কোনো দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটি হচ্ছে পিএইচ। তো এখানে যদি পিএইচের মান 7-এর কম হয় তাহলে সেই পানিটি হচ্ছে অম্লীয়, আর যদি 7-এর বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি ক্ষারীয়। আর যদি 7 হয়, বেশি হয় না হয় আবার কমও না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি সেটি হচ্ছে নিরপেক্ষ। তো কিছু কিছু বিষয় আছে যেটি মনুষ্য সৃষ্টি বা মানুষের সৃষ্টি। তো আমরা জানি যে আমরা
যানবাহন ব্যবহার করি বা আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো করতে গিয়ে আমাদের দেখা যায় বিভিন্ন কারণে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গ্রিনহাউস প্রতিক্রিয়ার বিষয়টি সকলে জানো, তো আমি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। তো সেখান থেকে প্রচুর পরিমাণে এই কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় বা নির্গত হয়। তো এই কার্বন ডাই অক্সাইড কী করতেছে, এই কার্বন ডাই অক্সাইডটা যখন এভাবে বায়ুমণ্ডলে চলে আসে, তো আসার ফলে এই বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড কী করে, বৃষ্টির পানির সঙ্গে বিক্রিয়া করে এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা এই অ্যাসিড বৃষ্টি কি এতক্ষণ থেকে তা আমি আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।